হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নবম শ্রেণী যে অঙ্ক লগারিদম যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা করে নেব। ঠিক আছে, কোষের দিকে 21। ধরো সাধারণভাবে আমরা জানি যে সূচকের নিয়ম আমরা জানি যে কোনো কিছু ধরো এখানে 2 লেখা থাকে, এতে কত পাওয়ার হলে এখানে আমরা 4 লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা সহজে বলে দিতে পারবো 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটা কত হবে, 4 হবে। এভাবে 2 এর পাওয়ার কত হলে আমরা এখানে 8 লিখতে পারবো, আমরা জানি 2 কিউব। এখানে 2 এর পাওয়ার কত হলে এখানে আমরা 16 লিখতে পারবো, 4 2 টু পাওয়ার 4। এরকম করে আমরা সহজেই আর কি ছোটো ছোটো এগুলো বার করতে পারবো। ঠিক আছে, ধরো আমরা এখানে কত 5 এর স্কোয়ার লিখলে এখানে লিখতে পারবো 25। এরকম আমরা ছোটো মোটো সবগুলো জানতে পারি। কিন্তু যখন আমরা বড় ধরনের কোনো কিছু করব, দেখা গেলো এখানে লেখা থাকলো যে আমাদের 5 এর পাওয়ার কত হলে এখানে আমাদের ধরো 0.0000001 হবে, বা 2 এর পাওয়ার কত হলে এখানে কি হবে আমাদের 0.000। এইগুলো আমাদের বার করতে হলে আমাদের লগ লাগবে। কি লাগবে? লগের সাথে। এই সহজে আমরা বার করবো। এরপরে আমরা এই ছোটো ছোটো অঙ্কগুলো আমরা জেনেছি। ধরো আমরা যেমন বলি ধরো 5 × 5 × 5, তো আমরা কত লিখবো? 125 লিখবো। তো আমরা কী লিখতে পারবো? ওটা 5 কিউব লিখতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমরা সহজে বার করতে পারবো। কিন্তু বড় অঙ্ক যেগুলো বার করতে পারবো না, সেটা আমরা কি করবো? লগারিদমের সাহায্যে বার করবো। ঠিক আছে, প্রথমে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে নিব। আমাদের এই যে কোষে দেখি 21 আছে, 1 নম্বর আমরা অঙ্কটা করে নেব। প্রথমে কত আছে আমাদের? log 4 পাওয়ার আছে কত আমাদের? 1/64। তো যখন আমরা লিখবো, আমরা কি লিখবো? log 4, এটা হচ্ছে আমাদের নিদান, পাওয়ার আমাদের 1/64। তো এটাকে লিখবো 1/64 আছে। আর এখানে যখন আমরা সমান সমান এক্স দিব, তখন হলো ধরি এক্স। আমরা দিলাম যে পাওয়ারটা যদি এক্স হয় তাহলে আমাদের কি হবে? এটার মান 64 হবে। তখন আমরা কি হবে? এই যখন এক্স ধরে নিয়েছি তখন লগটা আমরা উঠিয়ে দেবো। ঠিক আছে, লগ উঠিয়ে দেবো আমরা। লগ উঠালে কী হবে? এখানকার এটা এখানে চলে আসবে, আর এখানকারটা এখানে চলে যাবে। তখন আমাদের কী হবে? এখানে হবে 4x সমান সমান এখানে হবে 1/64। এবার আমরা কী করবো? এটাকে লিখতে পারবো কি বলতো? 4x4 সমান সমান এটা লিখতে পারবো আমরা 1 কত লিখতে পারবো? এখানে লিখতে পারবো 1/4 কিউব। ঠিক আছে, 4 কিউব মানে কত আমাদের? ধরো 4 × 4 × 4 কত? 4 × 16 16 4 64। তাহলে এরকম থাকলে আমরা কি লিখতে পারবো? যে ধরো আমাদের এরকম থাকবে কত? এর পাওয়ার 1 থাকলো, কত থাকলো? 1। তাহলে আমরা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো a-1। ঠিক আছে, ধরো কোনো একটা পাওয়ার, ধরো এর পাওয়ার আমাদের 5 থাকলো, তাহলে লিখতে পারবো কি? এর পাওয়ার যদি 1/5 থাকে তাহলে আমরা লিখতে পারবো কি? a-5। তো এখানে কি আছে আমাদের? 1/4 কিউব। তাহলে আমরা কি লিখবো? বা লিখে 4x, এটা লিখতে পারবো 4 - কিউব, 4 - 3। তো এখান থেকে আমরা কী করবো? যে 4 4 আছে এটা উড়িয়ে দেবো। তো আমাদের কী বাজবে? x = -3 বাজবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা এই 2 নম্বরটা করে নেব। আমাদের লগ 0.01 আছে, তাও পাওয়ার আছে 0.00001 আছে। ঠিক আছে, তা আমরা কী করবো? এখানে লিখবো x ধরি। ঠিক আছে, ধরে এক্স লিখবো। যখন আমাদের ধরে এক্স লিখবো তখন আমাদের লগটা উঠে যাবে। তখন এখন কত হবে আমাদের? এটা থাকবে আমাদের 0 1 1 এর পাওয়ার এক্স সমান সমান এদিকে চলে যাবে 0 1 2 3 4 5 1 2 3 4 5 1 আছে। এবার আমরা কী করবো? এর মানগুলো উঠাবো। ঠিক আছে, দশমিক যদি উঠাই দিই আমরা তাহলে কত হবে আমাদের? দশমিক উঠালে আমাদের হবে এখানে 1/100 হবে। কত হবে? 1/100 এর পাওয়ার কত হবে? x। আর এটা দশমিক যদি উঠাতে যায় তাহলে কত হবে? 1 2 3 4 5 6। তাহলে নিচে কটা 1 নিয়ে কটা শূন্য হবে? 1 2 3 4 5 6। উপরে থাকবে আমাদের 1। এবার আমরা কি করব? এটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কটা হবে? 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 100 দিয়ে ভাঙবো। ঠিক আছে, এখানে যদি পাওয়ার 100 আছে তো 100 দিয়ে ভাঙবো। 100 ভাঙলে আমাদের কত? এই দুটো পাওয়ার কাটা যাবে, বাঁচবে কত? এই দেন। ঠিক আছে, তারপর আবার 100 দিয়ে ভাগ করবো। 100 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের? এই দুটো পাওয়ার কাটা যাবে। ঠিক আছে, এখানে আরেকটা শূন্য হবে, আর এখানে 100 বাজবে। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে দুটো এখানে কেটে গেলে বাজবে 2 তো 100। তাহলে 3টা কিউব হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো 1/100 এর পাওয়ার সমান সমান 1/কত লিখতে পারবো? 100 এর কিউব লিখতে পারবো। কি লিখতে পারবো? কিউব।
100 কিউব লিখতে পারবো, তাহলে আমাকে 1/100 উড়িয়ে দেবো, তাহলে কত হবে 1 সমান আমাদের 3 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 3 নম্বরটা করব, লগ রুট 6 পাওয়ার আছে 216। তো আমরা কি এখানে সমান ধরবো এক্স, ধরি এক্স ধরলাম, ঠিক আছে। এরপর আমরা কি লগটা উঠাবো, তাহলে আমাদের কি হবে, লগ উঠে গেলে আমাদের হবে রুট 6 এর পাওয়ার উপর হবে এক্স সমান দিকে হবে 216তে চলে যাবে। তারপর আমরা কি করব, এই রুটটাকে উঠাবো, ঠিক আছে। রুটটাকে উঠা দিলে আমাদের কি লাগবে, 6 এক্স তো আমাদের আছে, এই রুট উঠা দিলে 1/2 গুণ করতে হবে, সমান সমান কত 216কে ভাঙবো, 216কে যদি এখানে ভাঙি তাহলে কত হবে 2 দিয়ে ভাঙলে, আচ্ছা 6 দিয়ে যারা যদি ভাঙি তো 6 3 18 হবে, আর বাঁচবে কত 3 36, 6 36, 6 দিয়ে ভাঙলে 6 36, তাহলে আমাদের হবে 6 কিউব, ঠিক আছে। কত হবে 6 কিউব। এখান থেকে আমরা কী করবো, এক্স এক্স কী করবো আমরা গুণ করবো, তাহলে 6 এর পাওয়ার x/2 হয়ে যাবে, সমান আমাদের দেবে 6 কিউব। এবার আমরা 6 উড়িয়ে দেবো, তাহলে বাঁচবে x/2 সমান 3, কোনাকুনি গুণ করলে হবে কত আমাদের x সমান 3 2 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 4 নম্বরটা করে নেব, লগ 2 রুট 3 17 28, ঠিক আছে। তো আমরা লিখবো কি লগ 2 রুট 3, এখানে আমাদের কত আছে 17 পাওয়ারটা এখানে আমরা লিখে নেব 17 28 সমান এক্স ধরি। তো এবার এক্স ধরলে এখানকার পাওয়ারটা চলে যাবে, এখানকার এখানে চলে আসবে, তো আমাদের লগ উঠে যাবে, লগ উঠলে হবে 2 রুট 3, ঠিক আছে। এর পাওয়ার পর থাকবে এক্স সমান চলে যাবে 17 28। এটা আমাদের কী করবো আমরা, দেখো আমরা সবসময় যখন পাওয়ার থেকে রুট থেকে কোনো কিছু বার করি তো আমরা ডবল বার করি। ধরো এখানে আমাদের কত ছিল 2 রুট 3 ছিল, এর যদি রুটের ভিতরে ঢুকাই তাহলে আমাদেরকে ডবল ঢুকাতে হবে ইন্টু 3, তাহলে কত হবে আমাদের হয়ে যাবে আমাদের রুট 12, কত হয়ে যাবে রুট 4 4 3 12, তাহলে রুট 12 হবে। তো এটা আমরা কী করবো রুট 12 করবো, ঠিক আছে। এখানে ডবল একটা ঢুকিয়ে দেবো, তাহলে হবে আমাদের রুট 12 এর এক্স সমান এটাকে 12, যখন রুট 12 আছে তো রুট 12 দিয়ে ভাঙবো, তাহলে 17 28 যদি আমি ভাঙি তো 12 দিয়ে, 12 একে 12 5 52, 12 4 48, আবার 12 4 48, 12 দিয়ে 12 12 144, তাহলে হবে 12 কিউব হবে, কত হবে 12 কিউব। এখান থেকে আমরা রুট 12 রুট, এখান থেকে আমরা কী করবো, এই যে আমাদের রুট 12 আছে, ঠিক আছে, রুটটা উঠাবো, তাহলে আমি কী হবে 12 এক্স তো আছে ইন্টু 1/2 সমান হবে কত 3 হবে, কত হবে 3 হবে, ঠিক আছে, সরি 12 এর কিউব হবে। এবার আমরা কী করবো, এই 12 x/2 সমান 12 রুট কিউব, 12 12 উঠে গেলে আমাদের বাঁচবে কত x/2 সমান কত 3, তাহলে এখানে কত হবে আমাদের কোনাকুনি গুণ করলে আমাদের হবে x x x সমান 2 3 6 হবে আনসার। এরপরে আমরা 2 এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করে নেব। 2 এর দাগে বলছে কি 2 এর নম্বরটা 625 লগারিদম চা হলে নিদান কি হিসাব করি। তো আমরা কী করবো, এখানে প্রথমে নিদান ধরে নেব, ঠিক আছে। নিদান ধরে নেব, ধরি নিধান আমাদের এক্স, কত নিধান আমাদের কত হবে 100, ঠিক আছে। এবার আমরা কী লিখব লগ, ঠিক আছে, লগ আমাদের কি হবে এক্স আছে, আমাদের এক্স নিয়ে নেব, তারপর আমাদের আছে 625, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে আমাদের এটা 4 বলেছে, কত বলেছে আমাদের 4 বলেছে, ঠিক আছে। যেমন ধরে নিদান এক্স, এখানে লগ এক্স 625, এবার আমরা কী ধরবো, এখানে এখানে আমাদের 4 দিয়ে দিয়েছে, কী দিয়ে দিয়েছে আমাদের 4, তো আমরা কী করবো এখানে পাল্টাপাল্টি করবো, ঠিক আছে। তাহলে আমাদের লগ উঠে যাবে, তাহলে এটা যদি চেঞ্জ করি তাহলে কী হবে আমাদের এক্স পাওয়ার 4 সমান 625 হয়ে যাবে। তো এক্স পাওয়ার 4 আছে, এখান থেকে আমরা কী পাবো 625কে ভাঙাবো, 24কে ভাঙালে আমরা কী পাবো 25 ইন্টু 25 পাবো, কত পাবো, তাহলে আমরা 25কে 625কে ভাঙাতে তো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, কেন আমরা তো 5 5 25 25 125 25 4 5 625, তাহলে আমাদের কী হবে x⁴ আর এটা হবে 5⁴। তো আমরা কী করবো, এই যে আমাদের নিধান বার করতে আছে, পাওয়ার তো দরকার নেই, তাহলে পাওয়ারগুলো উড়িয়ে দেবো, এখানেও 4 আছে এখানেও 4 আছে,
তো পাওয়ার দ্বারা উড়ে যাবে, বাঁচবে কত আমাদের x সমান সমান 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 2 এর বি নম্বরটা করব। 5832 এর লগারিদম 6 হলে নিদান কিউব হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমরা কি লিখব, ধরি নিধান x, ধরি নিধান x ধরে নাম। ঠিক আছে, নিধান কত ধরলাম x, তাহলে আমরা কি বলবো log x। ঠিক আছে, log x 5832 সমান সমান আমাদের নিধান বলেছে, আবার এখানে বলেছে লগারিদম 6। তারপরে বার লিখবো, লিখে আমরা পাওয়াগুলো চেঞ্জ করবো, তাহলে কি হবে লগ উঠে যাবে, তাহলে x⁻6 আর এখানে যেটা ছিল এদিকে চলে যাবে 5832। আমরা এই অঙ্কগুলো একের মধ্যে দায় করেছি, একের দাগের। এবার আমরা কী করবো, x⁻6 আছে এটাকে আমরা ভাঙাবো, ভাঙলে আমরা কী পাবো দেখো, 5832 আছে, এটাকে প্রথমে 2 দিয়ে ভাঙাবো, 2 2 4 1 18, 2 9 18, 2 1 2 1 2 6 12, আবার 2 দিয়ে ভাঙাবো, 2 1 2 2 4 8, 1 গেল 2 5 10, 2 16। আবার আমরা কী করবো, 2 দিয়ে ভাঙাবো, 2 7 14, 2 2 4 1 18, 2 9 18। এবার আমরা 9 দিয়ে নেব, 9 8 72 আর 9 কে 9, আবার 9 9 81। তাহলে কত পেলাম আমরা, 1 2 3 মানে 2 কিউব ইন্টু কত পেলাম 9 কিউব। ঠিক আছে, এরপর আমরা কী করবো, x⁻6 সমান সমান আমরা লিখবো 2 × 9 এর হোল কিউব। ঠিক আছে, এরপর আমাদের কি হবে, এটাকে লিখতে পারবো কি একবার, x⁻6 সমান সমান 2 কিউব ইন্টু এটাকে লিখতে পারবো 3 স্কোয়ারের পর কিউব লিখতে পারবো। 3 কত আছে আমাদের, 3 2 6। ঠিক আছে, 3 স্কোয়ার হলে আমাদের কত হবে 9 হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা লিখবো x⁻6 সমান সমান 2 কিউব আছে, 2 কিউব ইন্টু এখানে কত হবে 3 2 6 হবে, কত হবে 6 হবে। তাহলে এখানে 6 আছে, আমাদের এখানে 6, এটাকেও 6 বানাতে হবে। তো আমরা এটা কী করবো, x⁻6 সমান সমান এখানে আমাদের যদি আমরা এটাকে 6 বানাই তাহলে আমাদের কি হবে, এখানে আমরা √2 ইন কিউব আছে ইন্টু 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তারপরে এটা কত হবে 3 6 হয়ে যাবে। এবার রুট যখন আমরা 2 দিয়ে গুণ করলাম তাহলে একটা রুট চলে আসলো। এরপরে x⁻6 সমান সমান কত হবে, এটা হবে √26 ইন্টু 3/6। তো x⁻6 সমান সমান লিখতে পারবো 2 রুট ইন্টু 3 এর হোল 6। এতে কী হবে, আমাদের পাওয়াগুলো উড়ে যাবে, তাহলে বাঁচবে কত, x সমান সমান √2 ইন্টু 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা এখানে 3 এর a নম্বর আমরা করে নেব, 1 প্লাস log 10a সমান 2 log 10b হলে a কে b দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিলাম কোশ্চেনটা, এরপর আমরা লিখবো আরেকবার 1 প্লাস log 10a সমান সমান 2 log 10b। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে আমাদের 1 আছে কি না, এই 1টা আমরা অনেক সময় আমরা কি করি যে দুটা বেস যদি একে থাকে, লগ যদি এখানে a পাওয়ার এবং বেস যদি দুটাই আমাদের কি হয় একই থাকে তাহলে ওর মান 1 হয়। তাহলে এখানে 1 আছে, তো আমরা লিখতে কি পারবো, আমরা লিখতে পারবো কি যে log 10 পাওয়ার 10 বেস 10। ঠিক আছে, এবার প্লাস log 10 a আছে, 10 পাওয়ার a, তাহলে যে 2 log এখানে আছে কিনা, আমরা সূত্র জানিয়েছি যে কোনো কিছু লগ ধরো 10 b স্কোয়ারে থাকে তাহলে সামনে যায়, আর যখন সামনে থাকে তখন ওটা পাওয়ারে চলে যায়, তাহলে কী যাবে আমাদের log 10 b স্কোয়ার হয়ে গেল। এই যে দুটা ছিল এখানে পাওয়ার হয়ে গেল, আর যদি পাওয়ার থাকে তাহলে সামনে চলে আসে। এটা আমাদের বইয়ের সূত্র আছে, দেখে নেবা। এরপরে আমাদের কি আছে, log 10 এইদিকে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে এদিকে আছে log 10 b স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে আমাদের, এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে যাবে, কী হয়ে যাবে log 10a। দেখো আমাদের এখানে কী ছিল, log 10 রেখে দিলাম সমান সমান log 10 b স্কোয়ার ছিল লিখে নিলাম, আর এটা দিয়ে প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাস আমার যদি সূত্র থাকে তাহলে আমাদের এখানে কী হবে, আমরা কী করে দেবো, ভাগ করে দেবো। কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে আমাদের কী হবে, log 10 সমান সমান এখানে যাবে log 10, ঠিক আছে, বি স্কোয়ার বাই এ। দেখো এরকম একটা সূত্র আছে আমাদের, এই সূত্রটা হচ্ছে এখানে দেখো, সূত্রটা হচ্ছে আমাদের যদি এরকম থাকে
তাহলে আমরা এরকম লিখতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের যে সূত্রটা আছে 2 নম্বরে, log a m n সমান সমান এটা লিখতে পারবো log a m মাইনাস log a n। তো আমি যদি এটা লিখতে পারি তার মানে আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে, m বাই n। তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, লগগুলোকে হাটিয়ে দেবো। লগগুলো হাঁটালে কত হবে আমাদের এই যে এখানে আমাদের কত আছে 10 log আছে, এখানে log 10 আছে, এটা কি করবো আমরা উড়িয়ে দেবো। তাহলে বাঁচবে কত 10 সমান সমান হবে b স্কোয়ার বাই a। এবার আমরা কী করবো, এখানে কিছু না 1 কোনাকুনি গুণ করবো, a আর 10 হলে 10a সমান সমান হবে b স্কোয়ার। তারপর আমরা কার মান পাবো a সমান সমান হয়ে যাবে b স্কোয়ার বাই 10। এটা হচ্ছে অ্যান্সার। আমরা 3-এর a দাগটা করবো, 3-এর b দাগটা, a দাগটা কমে নিচ্ছি, 3-এর b দাগটা করবো। 3 প্লাস log 10x সমান সমান 2 log 10y হলে x কে y এর দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। 3 নম্বরে b নম্বরটা করে নেব। এবার আমরা অঙ্কটা তুলে নেব। আমরা তোলা হয়ে গেছে। এরপরে 3 প্লাস 10 log 10x সমান সমান আমাদের আছে 2 log 10y। এবার আমরা কি করব, আমরা আগের অঙ্ক দেখেছি যে কারক মাথায় যদি কি থাকে, আমাদের আগে থাকে 2 বা কোনো সেটাকে পাওয়ার হয়ে যায়, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের 3 প্লাস log, ঠিক আছে, 3 log 10x সমান সমান হয়ে যাবে আমাদের log 10y স্কোয়ার। এখানকার 2টা আমাদের এখানে y যাবে, সূত্র আমরা দেখেছি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, 3 সমান সমান log 10y স্কোয়ার, এটা দিয়ে প্লাস ছিল দেখে যাবে মাইনাস log 10x, ঠিক আছে। এরপর আমরা কি করব, 3 সমান সমান log 10, এই আগে যে অঙ্কটা আমরা সূত্রটা করলাম সেটা হচ্ছে এখানে আছে যে এই সূত্রটা ধরে আমরা আবার অঙ্ক করবো, ঠিক আছে। আমাদের কি আছে log am মাইনাস log an, এই সূত্রটা করবো। তো এখানে আমাদের কি আছে বিয়োগ আছে, তো আমরা লিখতে পারবো log amn। তাহলে এখানে লিখতে পারবো log 10, আমরা লিখতে পারবো কি y স্কোয়ার বাই x, কি লিখতে পারবো y স্কোয়ার বাই x। তো আমরা কি করবো এবার log 10y স্কোয়ার বাই x সমান সমান লিখতে পারবো 3। এখান থেকে আমরা কি করব, যে আমাদের এই log 10 আছে, এই পাওয়ারটা আমরা পাল্টে দেব log হাঁটালে, তাহলে হবে 10 কিউব সমান সমান এটা হয়ে গেলে y স্কোয়ার বাই x। এবং কোনাকুনি গুণ করলে আমাদের কত হবে 10 কিউব মানে কত 1000, 10 কিউব মানে 1000, x আছে x সমান সমান y স্কোয়ার। আমাদের কি বলেছে x এর ঘাতে প্রকাশ করতে বলেছি, তাহলে x সমান সমান কি হবে y স্কোয়ার বাই 1000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 4-এর এই নম্বর আমরা করবো, ঠিক আছে। 4-এর মানে কি আছে, আমাদের মান নির্ণয় করি log 2 থার্ড ব্র্যাকেট log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 log ফার্স্ট ব্র্যাকেট log 3 27। তো আমরা প্রথমে কি লিখে নেব log 2 তারপর হচ্ছে log 3, এরপর আমাদের কত হবে log 3। এই 27টাকে আমরা ভাঙলে কত পাবো 3 কিউব পাবো, আর এখানে আমাদের আছে 3, দুটা গুণ করে দেবো, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে হবে কত log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3, এখানে তো আমাদের কি আছে log 3, আর এটা গুণ করলে কত হবে আমাদের 9 হবে, কত হবে 3 পাওয়ারের পর 9 হবে, ঠিক আছে। তারপর আমরা কি হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার আমরা কি করব log 2 log 3। দেখো এখানে আমাদের কি আছে পাওয়ারটা এখানে 9 আছে, তো আমরা কি করব আগে 9টা দিয়ে দেবো, তারপর হবে log 3 এর পাওয়ার 3, ঠিক আছে। তো এর গুণ করে 1 হবে, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট আমাদের থার্ড ব্র্যাকেট বা লিখি log 2, তারপর হবে log 2, এবার log 3। দেখো এখানে কত ছিল আমাদের 9, তো 3 দিলে ওটা কত 1 হবে, তাহলে আমরা কত লিখবো 9 × 1, ঠিক আছে। এতে আমাদের 3 একে 3, আর এটা যদি একে একে থেকে যায় তাহলে 1 হবে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট বা লিখে log 2 থার্ড ব্র্যাকেট log 2। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা কি লিখতে পারবো log 3 এর পাওয়ার উপর স্কোয়ার, ঠিক আছে, পাওয়ার উপর কি লিখতে পারবো 3 স্কোয়ার মানে কত 9। এবার আমরা কি লিখবো
লগ 2, তারপর লিখবো আমাদের লগ 2 আছে এখানে। এবার আমরা কি করব, এই যে 2টা আছে এখানে সামনে 2 লিখে নেবো, ঠিক আছে। 2 লিখলে কি হবে, লগ 3, আর এখানে কত হবে আমাদের 3 আছে, তো 3 হলে আমাদের কি 1 হবে। তাহলে একবার লিখবো লগ 2 থার্ড ব্র্যাকেট লগ 2, আর এখানে 3 মানে 1, তার মানে 2 একে 2, ঠিক আছে। তাহলে 2 হবে, তাহলে এটা লিখছি না, আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর হবে না, ঠিক আছে। বা লিখে লগ 2 আছে। এবার দেখো 2 আমাদের যে ব্যাস এবং নিতে নাকি আছে, তার কত হবে 1 হবে। তাহলে 2 একে 2 গুণ করলে 1, তাহলে এখানে 1 হলো। তাহলে লগ 2 আর 1 যদি হয় তাহলে এর মানে কত হবে, এর মান কত হবে, লগ 2 এর মান হচ্ছে 0, ঠিক আছে, 0 অ্যান্সার। এরপর আমরা 4-এর বি নম্বরটা করে নেবো, ঠিক আছে। এই যে 4-এর বি নম্বরটা আছে এটা করে নেবো। দেখো এখানে কত আছে আমাদের, লগ রুট 27 আছে, তো আমরা রুটটা উঠে নেব। কত হবে আমাদের 27 আছে, এর পাওয়ার পর 1/2 হবে, ঠিক আছে। তারপরে আমাদের প্লাস লগ 8 আছে, এটাকে লিখতে হবে 2 কিউব মাইনাস লগ, এটা কত আছে আমাদের রুট ওভার, আমরা কি লিখবো, 10 কিউব লিখবো। কত লিখবো 10 কিউব বাই কত আছে লগ 1/2, বালি কত হবে আমাদের, আচ্ছা এটা আমরা রুটের ভিতরে রেখে দিই, ঠিক আছে। রুটের ভিতরে রেখে আমাদের হবে 3 কিউব হবে। কত হবে 3 কিউব, এটা আমরা রুট থেকে বার করবো না, 3 কিউব রেখে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কত হবে লগ, এবার যদি আমরা কি করি রুট থেকে বার করি তাহলে কত হবে 3 ইন্টু 1/2 হবে, যেহেতু 3 কিউব মানে কত 27 1/2 লগ বার করলাম। এবার প্লাস কত হবে আমাদের লগ 2 কিউব মাইনাস লগ, এটা হবে আমাদের কত বলতো 10 আছে 1 কিউব আছে, ঠিক আছে, 1/2 লগ ইসের জন্য রুটের জন্য, তারপর হচ্ছে লগ 1/2। এবার দেখো আমরা কি করব, এখানে লগ এই 2 একে 2 3 একে 3/2 প্লাস এখানে আমাদের কত হবে, এখানে আছে কত আমাদের পাওয়ারে 3 আছে, তো এটা সামনে চলে আসবে, সামনে চলে আমাদের হয়ে যাবে লগ 2 মাইনাস এটা কত হবে আমাদের লগ 10, এটা 3 একে 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, এখানে আছে কত আমাদের 3 আছে। তো আমরা কী করব, এই 3/2 দিয়ে সবাইকে ভাগ করব, ঠিক আছে, লগ 1/2। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, 3/2 দিয়ে ভাগ করলে লগ 3 আছে, কত আছে 3, প্লাস আমাদের কত আসবে এখানে, এই যদি আমরা এই 3কে আমরা যদি 3/2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3/1, আর ভাগটা গুণ করলে 2/3 যাবে, 3 থেকে কাটলে আমাদের 2 বাঁচবে, কত বাঁচবে 2 লগ এখানে 2, ঠিক আছে। তারপর আমাদের কত বাঁচবে এখানে, আর লগ 10 বাঁচবে, কত বাঁচবে লগ 10, ঠিক আছে। এরপরে আমরা কি করব, বাই লগ 1.2 হবে, ঠিক আছে। এরপরে আমাদের এখানকার পাওয়ার এখানে আমাদের করে নেব, তাহলে বা হবে 3/2 লগ 3 কিউব প্লাস এখানকার স্কোয়ার হয়ে যাবে, তাহলে লগ আমাদের 2 এর স্কোয়ার মাইনাস লগ 10, কত হবে 10, এখানে দেখা যাবে আমাদের 3 মেনে আছে বাই লগ 1.2। এরপর আমরা দেখো আমরা কী করবো, এখানে 3.2 আছে, আমার এখানে সূত্র আছে একটা, সেই সূত্রটা আমরা কী করবো, যোগ থাকলে আমাদের গুণ হবে এবং ভাগ থাকলে বিয়োগ হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, যে লগ এখানে 3 আছে, 3 ইন্টু 4, এখানে 2 স্কোয়ার মানে কত 4, আর এটা আমাদের কত আছে এখানে মাইনাস আছে 10, তো এটা ভাগ হয়ে যাবে এখানে 10 বাই কত হবে আমাদের লগ 1/2, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের এখানে 3/2 লগ কত হবে 3 4 12/10 বাই কত হবে আমাদের লগ 1.2। দেখো এবার আমরা কি করব, 3/2 লগ কত আছে আমাদের 12/10 আছে, তো 10 দিয়ে ভাগ করলে কত হবে, অবভিয়াসলি লগ কত হবে আমাদের 1.2 হবে, আর বাই নিচে লগ
2, তাহলে কী হবে 1.log2 আর log কেটে যাবে, বাঁচবে কত আমাদের 3/2, এটা হচ্ছে অ্যান্সার। আমরা 4-এর C নম্বর ডাটা করে নেব, ঠিক আছে। 4-এর C নম্বর ডাটা কী আছে আমাদের, এখানে আছে আমাদের log 3 4 ইন্টু log 4 5, ঠিক আছে। এখানে হচ্ছে log 5 6, এখানে হচ্ছে log 6 7, এখানে হচ্ছে log 7 কিউব, ঠিক আছে। এরপর আমরা কী করব, আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে, 5 6 6 7 7 3। এরপর আমরা এখানে একটা সূত্র লিখে নেব, সূত্রটা হচ্ছে log a m ইন্টু log a b, ঠিক আছে। আমাদের যে a একে থাকবে, তা আমরা কি লিখতে পারতাম, log b m লিখতে পারতাম, b আর m এটা লিখতে পারতাম। যখন আমাদের এটা একে থাকবে, তো আমরা এটা লিখতে পারবো, যখন এটা একে থাকবে তো আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের কী আছে এখানে, যেমন ধরো এখানে 4 4 আছে, ঠিক আছে। তো আমরা 4 4 লিখবো না, আমরা কী লিখবো, log লিখবো, log 3 আর এখানে 5 এটা লিখবো, ঠিক আছে, ইন্টু এখানে কী আছে আমাদের 6 আর 6 আছে, তো আমরা ওটা লিখবো না, আমরা কী লিখবো, log 5 আর 7 লিখবো, ইন্টু এখানে আমাদের কত 7 আর 7 আছে, তো আমরা এটা লিখবো না, আমরা কী লিখবো 6 আর কী লিখবো এখানে আমাদের 3 লিখবো, কী লিখবো log 6 7 3 লিখবো, কী লিখবো 7 3, ঠিক আছে, 7 3 5, হ্যাঁ। এটা লিখবো না, আমরা লিখবো কি 7 3 লিখবো, ঠিক আছে, যেটা 7 এখানে আছে 7 3 লিখবো। এরপরে আমাদের কী হয়ে যাবে, যেহেতু 5 5 আগে থাকবে, তো আমরা কী লিখবো log 3 7, ঠিক আছে। তারপর আমাদের কী আছে এখানে 7 7 আগে থাকবে, তো আমরা কী লিখবো log 7 3। তো এবার আমরা কী লিখবো, আমাদের 7 7 আগে থাকবে, তো আমরা কী লিখবো log 3 এরপর 3। তো যখন আমাদের কোনো কিছু ধরো log a বা a থাকে, তাহলে ওর মান কত হয় 1 হয়, তাহলে এখানে কত আছে log 3 3 এর মান a, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4-এর D নম্বর দেখা করবো, ঠিক আছে। এখানে আমরা কী লিখবো, log 10 384/5, সেটা লিখে নিলাম, প্লাস এই দেখো এখানে আমাদের কী আছে log 10, তো log 10 10 81/32, প্লাস এখানে আমাদের কী আছে 3 log 10/5/3 আছে। তো আমাদের সামনে যদি এখানে log কোনো কিছু থাকে log আগে, তো সেটা পাওয়ার বাই স্কয়ার হয়ে যায়, তাহলে এখানে কত লিখবো আমরা log 10 5/3 এর হোল কিউব, ঠিক আছে, প্লাস কত log 1/9, এখানে 10 আছে। কী করবো আমাদের log 10 384/5, ঠিক আছে, প্লাস log 10 81/32, প্লাস দেখো এখানে কত হচ্ছে log 10 এর 5 কিউব মানে 125, আর 3 কিউব মানে হচ্ছে কত 3 3 9 9 3 27, প্লাস আছে আমাদের কত log 10 উপরে আছে 1/9। এবার আমরা কী নেবো log 10 কমা নেব, ঠিক আছে, সব জায়গায় 10 আছে, 10 কমালাম, আর বাকি যেগুলো আমরা কী করবো গুণ করে দেবো, কী করে দেবো গুণ করে দেবো। তাহলে আমরা কী করে দেবো, গুণ করে দিলে আমাদের হবে 384/5 ইন্টু 81/32 ইন্টু 125/27 ইন্টু 1/9, এটা আমরা কাটা দেবো, ঠিক আছে। তাহলে দেখো 9 কে 9 9 9 81, ঠিক আছে। তারপরে কী লিখবো 9 কে 9 9 3 27, ঠিক আছে। তারপর আমরা কী লিখবো 5 একে 5 5 2 5 5 25 5 125, ঠিক আছে। এরপর আমরা কী লিখবো 32 আছে, এখানে 3 আছে, 3 একে 3 3 2 6 24, 3 একে 3, এখানে বদলা কত 8, তাহলে 3 2 6, 2 বাদলা 24, 3 8 24, 3 2টা কেটে গেল। এবার আমাদের কত নেব 32 আছে এখানে, তো 32 যে আছে 32 4 হচ্ছে 128, যেমন আমরা যদি কাটি তাহলে 32 4 কত হবে 128 হবে, ঠিক আছে। তাহলে আমাদের বাঁচবে কত log 10, এরপর কত আছে এখানে আমাদের পাওয়ার 4 4 পজিশন 100, তাহলে কত হলো 100 হলো। বা লিখে কী হবে log 10 100 মানে কি 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 2 log 10/10 হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে আমরা কি জানি, দুটা যদি বেস সমান হয়ে যায় তাহলে 2 ইন্টু কত হবে, এখানে 1 হবে, তাহলে 2 একে 2 হবে, এটা হচ্ছে অ্যান্সার।